নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল তোমাদের সাথে অন ক্যামেরা কথা বলছি, তো ভাবলাম যে তোমাদের দোতলাটা ঘুরিয়ে দেখাই। অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ঘরের তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, শুধু এখন ওয়ার্ডরোবটা হবে। তো সেটার জন্য এখনও মিস্ত্রি আসেনি, কাঠ আজকে আসার কথা। প্রায় 6 দিন দেরি হয়ে গেছে, আজকে আসার কথা। তো দেখা যাক কবে থেকে শুরু হয়, তোমাদের সাথে তো সব শেয়ার করবই। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে এখনই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, পরে ওয়ার্ডরোবের কাজ শুরু হলে আর আসতেও পারবো না, এত ধুলোঢালা করবে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি প্রায় 8:30, তারপর ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলি, দেখিয়ে দিই। এরপর কাজ শুরু হলে তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না। তো দেখো, এটা হচ্ছে আমাদের রুম। এই যে তোমরা তো জানো যে এই রুমটা হচ্ছে আমাদের, এই যে ডিজাইনটা করা রয়েছে এই যে। আর ওই দেখো, মিস্ত্রি এখনও সব কাঠফাটের কাটার যন্ত্র রেখে গেছে। এইখানে হবে হচ্ছে ওয়ার্ডরোবটা, এই যে এই জায়গাটা ওয়ার্ডরোবটা হবে। এইখানে টিভি ক্যাবিনেট হবে, আর এইখানটা হবে হচ্ছে আমার মেকআপের যে ড্রেসিং টেবিল। এই জায়গাটা হবে ড্রেসিং টেবিল, আর এখানে হচ্ছে থাকবে খাট থাকবে এই মাঝখানে, মানে এইটার নিচে হচ্ছে খাটটা থাকবে। দুপাশে কিছু মানে রাখার কিছুটা করে দেবে বললো, কি করে দেবে জানি না। যাই হোক, ওরা কি করবে না করবে সেটা জানি না। আর টোটাল বাজেট সব আমি, রুম কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে দেখাবো পুরো রুম। তোমরা যদি কিছু কোয়ারিজ থাকে তখন আমাকে জানিও, মানে কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এখনই এসব বললে তোমরা ঘেটে হয়ে যাবে, আর এখন আমি বলতেও চাই না। আগে কাজটা কমপ্লিট হোক, দেখে কেমন হয়। তো এটারও দেখো, এই ডাইনিং প্লেসটারও করার ইচ্ছা আছে, মানে শুধু সিলিংটা করা আছে। একবারে যদি সব কিছু হাতে নিয়ে নিই তাহলে টাকারও তো একটা ব্যাপার আছে। তো আগে ভাবছি যে এই বেডরুমটা করব, তারপরে এইটা পরের বছর হাত দেবো। মানে এইটারও ডেকোরেশনটা, শুধু ফল সিলিংটা করা রয়েছে, বাদবাকি ডেকোরেশনটা পরে হাত দেবো। আর এই যে ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুর ঘরটারও পরে হাত দেওয়ার মানে ইচ্ছা আছে। মানে দুটো একসাথে করে দেবো পরের বছর। এখনই সব করলে একটা টাকার সমস্যা হয়ে যাবে, আমরা তো অত বড় লোক নই যে একবারে সব কিছু করে দেবো। তো এইটা হচ্ছে দেখো, এই বেসিনের জায়গাটা বলছিলাম তোমাদের, এই যে হচ্ছে বেসিনের জায়গাটা, এই যে এই দুটো হচ্ছে এক কালারের, আর এটা হচ্ছে কন্ট্রাস্টে করা। প্রথমে চুজ করা হয়েছিল ম্যাট ফিনিশের, এটা দেখো গ্লসি, এটা গ্লসি ভাব আছে। প্রথমে যেটা চুজ করা হয়েছিল সেটা হচ্ছে তোমার ম্যাট ফিনিশের মধ্যে। তো ম্যাটটা বাবা বললো যে ম্যাট লাগাবি, ম্যাট কিন্তু চকচক করবে না। তারপরে আবার সবটা চেঞ্জ হয়ে তারপরে এই গ্লসি ফিনিশটা আনা হলো। এটা হচ্ছে অ্যাশ কালারের, না আলো পড়েনি তো বোঝা যাচ্ছে না। এই দেখো, এটা হচ্ছে অ্যাশ কালারের আর গ্লসি ফিনিশের। আর এইটা হচ্ছে তোমার দুপাশের ওয়ালটা, এখানে তোমার গোল করে একটা বসবে। এটাও ডিজাইন করেই করা হবে। আর এখানে বসবে হচ্ছে ওই কি বলে, অ্যাকোয়াগার্ডের লাইন, জলের লাইন করা হবে। এখানে গোল করে বসবে, এলইডি লাইট ফাইট দিয়ে অনেক কিছু সাজানোর প্ল্যান রয়েছে। এবার দেখো বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের, চলো। এই যে হচ্ছে বাথরুম, এই দেখো বাথরুমটার কালারটা দেখো। আমার মনে হচ্ছে কি বলো তো, ওপরে আরেকটা বাথরুম রয়েছে, ওই বাথরুমের কালার, টাইলসের কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। এইটারও কালারটা ওই রকমই চুজ করা হয়েছিল প্রথমে দোকানে গিয়ে, তো তখন ওটা স্টক আউট হয়ে গেছিলো বলে এইটা ফাইনালি চুজ করা হলো। তো এই কালারটাও মোটামুটি ঠিকই আছে বলা চলে, বলো, মানে ভালো কালারটা। কিন্তু ওপরের বাথরুমের যে কালারটা তোমাদেরকে দেখাবো, টাইলসের ওয়ালেরটা, সেটা কালারটা বেশি সুন্দর লেগেছে আমার। ওটাই হচ্ছে বাবা বলছিল নিচে লাগালে ভালো হতো, তো আমিও দেখে ভাবলাম যে হ্যাঁ, নিচে লাগালে ওইটা বেশ ভালো সুন্দর লাগতো। এটাও খারাপ লাগছে না, ওই কমলা কালার বলবো, ঘি কালার এরকমের মধ্যে। আলো পড়ছে না তো বোঝা যাচ্ছে না, ওই জন্য এপাশ থেকে দেখো খুব ভালো একটা বুঝতে পারবে। এইটা হচ্ছে ওয়ালে, আর এটা হচ্ছে তোমার মাটি, মানে নিচেরটা ভালো বোঝা যাচ্ছে না অন্ধকারে। ওই তোমার বিচ কালারের টাইলস, এই কালারটা ঠিক আছে। নিচে ধুলো পড়ে রয়েছে তো বোঝা যাচ্ছে না। যাই হোক, এইটা হচ্ছে বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে। কিছু খুচখাচ কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে হবে আসল কাজগুলো, বেসিন টেসিন লাগানো। আর এটা তো ঠাকুর ঘর, তোমরা তো দেখেইছো। ঠাকুর ঘরটাও আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, অর্ধেক তখন লাগানো ছিল, এটা ফুল লাগানো হয়ে গেছে। দেখো টাইলস,
এটা এখনও তো অনেক কাজ বাকি, এইটা রং হবে, এটা রং হবে, এটারও তোমার ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে করাবো। এটা আপাতত এরকম হয়েই পড়ে থাকবে। পরের বছর নাগাদ ঠাকুরঘর কমপ্লিট করে দিতে পারবো, ততদিন গোপাল আমাদের কাছেই থাকবে। আর এটা তো বাবা মার রুম, বাবা মার রুমটাও বলছিল যে মানে আমরাই বলছিলাম যে করে নাও একবারে ফল সিলিং, তো বাবা বললো যে না একবারে অতগুলো টাকা দেওয়া দরকার নেই, তো ও বলেছে পরে আবার করে নেবে। 4-5 বছর পরে এটাও ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে এই ঘরটাকে পুরো সাজিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে বাবা মার রুম। বাবা মার রুমটা বেশি বড়, আই থিঙ্ক। কত বড় রুমটা, আমাদের রুমের থেকে বাবা মার রুমটাই বেশি বড়। এই দরজাটা এখানে এসে গেছে বলে, এই দুটো দরজা এসে গেছে বলে মার খেয়ে গেছে এই রুমটা, কিন্তু এই রুমটা বেশি বড় ছিল। এটা তো ব্যালকনি, আমার সাধের ব্যালকনি, জানোই তোমরা। তো চলো এবার ওপরে তোমাদেরকে নিয়ে যাই। ওপরে কিছু লাগানো হয়েছে, আজকে পুরো সব লাগিয়ে দেবে ওপরের রুমটায়। দাঁড়া, চারিদিকটা দেখো কত অগোছালো হয়ে রয়েছে। এইখানটা এই দেখো, এইটা হচ্ছে বাবা জল তো, এইটা হচ্ছে রান্নাঘর, যেটা তোমরা নিচে দেখলে মানে ঠাকুর ঘরটা, সেটার ওপরে দেখলে না চিমনির ফুটো করা আছে। তো ওটা প্রথমে ঠিক হয়েছিল যে ওইটা হবে রান্নাঘর। তো দেখলাম যে ঠাকুর ঘর একটাও হচ্ছে না, আর উপরের ঘরে ঠাকুর ঘর করা যেত, এইটা ঠাকুর ঘর করা যেত, কিন্তু ঠাকুর ওপরে থাকবে গরমের মধ্যে আর আমরা থাকবো এসিতে ঠান্ডাতে, এটা ভালো দেখায় না। ওই জন্য ঠাকুর ঘরকে একদম মাঝখানে রাখা হয়েছে, বড় করে রাখা হয়েছে। আর যত বয়স বাড়বে হাঁটুতে অসুবিধা হবে, কোমরে অসুবিধা হবে, তখন এত উঁচুতে উঠে এসে পুজো দেওয়াটা মানে প্রবলেম হয়ে যাবে আর কি। তো ওর জন্য ওটা ঠাকুরঘর করা হয়েছে। আর এইটাকে প্রথমে এটা স্টোর রুম করার কথা ছিল জানো তো, তারপরে ঠিক হলো এটা এমনি রুম করা হবে, তারপর ঠিক হলো এটা রান্নাঘর হবে। তো অনেক আলোচনা করার পরে তারপর ঠিক এটা হচ্ছে রান্নাঘর করবো বলে ঠিক করা হয়েছে। আর দেখো স্ল্যাবও লাগানো হয়ে গেছে, এই কালারের হচ্ছে স্ল্যাব হয়েছে। এই যে এটাকে কী কালার বলবো, ওই লালই বলা চলে, এখনও কাজ অনেক বাকি রয়েছে। এইগুলোতে টাইলস বসবে, কারণ প্রথমে তো ঠিক ছিল না যে এগুলো এটা রান্নাঘর করা হবে, তাই জন্য এখানে পুট্টি টুট্টি করে দিয়েছে, কিন্তু এটাতে টাইলস লাগানো হবে, এইটুকু টাইলস লাগানো হবে। তো আমি প্রথমে বলেছিলাম যে এই দিক মানে এইখানে রান্নাটা করা হবে, এইখানটা গ্যাস রেখে এখানটা রান্না করা হবে, কিন্তু তারপর শুনলাম যে উত্তর দিকে নাকি মুখ করে রান্না করতে নেই, আর দক্ষিণ দিকেও করা যায়, কিন্তু এটা একদম অপোজিট হয়ে যাচ্ছে, আলো ঠালো কিছু পড়বে না। এই দিক ফিরেও রান্না করার কথা ছিল, তো এইটা হচ্ছে পূর্ব দিক। তো এই জায়গাটা একটা প্রবলেম হয়ে গেছে, এইখানে হচ্ছে চিমনিটা অ্যাটাচ করা যাবে না, মানে চিমনির এখানে বাঙ্কারটা পড়ে গেছে। এটা প্রথমে তো যেহেতু স্টোর রুম করার কথা ছিল, তো এইটা হচ্ছে প্রথমে বাঙ্কার করেছে, এই বাঙ্কারটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে। প্রথমে তো ঠিক ছিল না যে এইটাই শেষ পর্যন্ত রান্নাঘর হবে, এটা ঠিক ছিল না, তো এই বাঙ্কারটাই প্রবলেম পড়ে গেছে, না হলে এইখানটা তোমার করা যেত, এইদিকে স্ল্যাব করে রান্নাটা এইদিকে করা যেত, প্রবলেম হতো না। এইটার জন্য চিমনি এখান থেকে ঢোকানো যাবে না, অনেক প্রবলেম হবে, ভাঙতে টাঙতে হবে এটা। তো এই কারণে এই দিকে ঠিক হলো যে এই দিক ঠিক হলো যে এই দিক ফিরেই রান্নাটা করতে হবে। এইটা হচ্ছে পশ্চিম দিক। অনেকে বলছে এখানে যে পশ্চিম দিক মুখ করে রান্না করছে, আমি ঠিক জানিও না যে বাস্তুমতে কোন দিক রান্না করলে ভালো। আমি জানতাম যে পশ্চিম দিকে রান্না আর উত্তর দিকে রান্না করা যায় না, এরকমই ঠিক জানতাম আমি, আমি কিছুই জানতাম না, কিন্তু পরে শুনলাম যে উত্তর দিকে আর কি রান্না করা যায় না, একদমই যায় না উত্তর দিক, পশ্চিম দিকে নাকি রান্না করা যায়। আমি জানতাম যে পশ্চিম দিক ফিরেও রান্না করা যায় না, এখানে নাকি অনেকে করে, তাই জন্য মিস্ত্রিরাও বললো যে পশ্চিম দিকে রান্না করা যায় পশ্চিম দিক মুখ করে। তো ওর জন্য হচ্ছে এই পশ্চিম দিকেই করা হয়েছে স্ল্যাবটা। এই দিকে হচ্ছে গ্যাস বসবে, এখানটা হচ্ছে গ্যাস বসবে, এইখানটা হচ্ছে কিছু একটা ডেকোরেশন করে করা হবে, ওই ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে এই রান্নাঘরটাকে ডিজাইন করা হবে পরে। আপাতত এখানে এরকমভাবে রান্না করা হবে, 1-2 বছর পরে এইটাকে ডিজাইনার দিয়ে সাজানো হবে, আর নিচে একটা যে রান্নাঘর আছে সেটাও ডিজাইনার দিয়ে করা হবে, সেটা পরে। আপাতত এরকমভাবেই আর কি রান্না করা হবে। আর গরমকালে এখানে রান্না করা যাবেও না, প্রচুর গরম, যেহেতু ওপরের ঘর। শীতকালটাই এইখানে রান্না করা হবে, আর নিচে হচ্ছে গরমকালে রান্না করা হবে, এটা হচ্ছে ঠিক হয়েছে। এই দেখো সিঙ্কও বসে গেছে, এখানে কল বসবে, এইদিকে কাটাকাটি করবো এই যে এই জায়গাটায়। তারপর ইউটিউবে যে আমার যে রান্নার ভিডিওগুলো সেগুলো সব এইখানে সাজিয়ে পরিবেশন করা হবে, কারণ আলোটা এইখানটা ভালো আসে, তার জন্য। এইখানে দেখো টাইলস লাগানো হয়ে গেছে এই জায়গাগুলো,
এই জায়গাগুলো টাইলস লাগানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের ওপরের এক্সট্রা একটা রুম করা হয়েছে, ছাদ ঘর যেটাকে বলে, যেটা আমার খুব ফেভারিট ছাদ ঘর। আমি বলেছিলাম একটা ছাদ ঘর করো, তো এইটা হচ্ছে ছাদ ঘর। দেখো টাইলসের কালারটা কতটা সুন্দর, আমার কালারটা খুব পছন্দ হয়েছে, বিচ কালার। এটাকে বিচ কালারই বলে, আমি ঠিক জানি না কী কালার বলে। তো যাই হোক এই টাইলসের কালারটা চুজ করা হয়েছে উপরে। আর যেহেতু তোমাদেরকে বললাম যে এই বাথরুমটা দেখাবো, এই দেখো বলছিলাম না এই কালারটা বেশি সুন্দর, এই দেখো কত সুন্দর কালারটা লাগছে। এই কালারটা হচ্ছে বলছিলাম নিচের বাথরুম থাকলেও ভালো হতো, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কালারটা, মানে আসলেই কালারটা সুন্দর, খুব সুন্দর, মানে ওই অ্যাকোয়া কালারের ইয়েটা করা হয়েছে। আর নিচে হচ্ছে এইটা, ওই নিচের বাথরুমে যে মেঝেটা করা সেটাই হচ্ছে তোমার ওপরেই বসিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে পুরো ওপরের বাথরুমটা, এটা ছোটোই রাখা হয়েছে কারণ এই ওপরে আর তো কেউ আসবে না বেশি একটা, ওই গেস্ট ফেস্ট এলে ওপরের বাথরুমটা ইউজ হবে। এইটা হচ্ছে একদম ওপরের বাথরুম। এই হচ্ছে ছাদ ঘরটা, অনেকটাই বড় এটা, মানে আরামসে এখানে যে কেউ কোনো অনুষ্ঠান হলে এখানে বসে খাইয়েও দেওয়া যাবে, এতটা বড় রুম, মানে অনেক বড় রুম হয়েছে, অনেকটা বড় রুম। এগুলো নতুন লাগিয়েছে, কালকেই লাগিয়েছে এইটা। তারপরে এই টাইলস এগুলো বেঁচে গেছে বলে এরকমভাবে লাগানো হয়েছে, নাহলে এই কালারটাই যদি বেঁচে যেত এই পুরো রোটায় লাগানো যেত। এটা বেঁচে গেছে, এটাও কালকেই করা হয়েছে। আর তোমাদের সাথে আজকে ভিডিওটা করছি, আবার কবে দেখাতে পারবো তার ঠিক নেই। এরপরে অনেক যখন মানে পুরো কাজটা শেষ হয়ে যাবে তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো যে কীরকম কীরকম সাজিয়েছি ঘর। আমার ছাদ বাগানের অবস্থা শোচনীয়। এই মা, লাউ গাছটা এই অবস্থা কী করে হলো? এই মা, এটা তো মরে গেছে, যা কী হচ্ছে ব্যাপারটা, অবস্থা। চলো এখন ফুল টুল তুলে তারপর নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জল টল দিয়ে নি, পরে আর আসলে না জল দিতে পারবো না।